নমস্কার বন্ধুরা। মোটামুটি অনেক মূর্তি দেখানো হয়েছিল, কিন্তু আসল যে বাণী সদনের শিল্পীর মূর্তিটা আজকে তুলে ধরছি। আজকে সরস্বতী পুজো, সকালবেলা আমি এসেছিলাম। লাস্ট পর্যায়ে শিল্পী কাজ করছে। এখানে ম্যাক্সিমাম কাজ দেখছি মাটির উপরেই হয়েছে। আর এখানকার মূর্তির সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে যে মুখমণ্ডল, চোখের গড়ন, চোখের যে সমস্ত মানে দৃষ্টিভঙ্গি টোটালি একটা আলাদা। অন্যান্য মূর্তি শিল্পীদের থেকে এনাদের কাজটা একটু অন্যরকম, তাই এটা চোখে লাগেই। যাই হোক, আমি চলে আসছি সকালবেলা। এখন সকাল ঘড়িতে বাজে 8টা বাজে। এসে দেখলাম শিল্পীরা খুব খুব ব্যস্ত, তো তার ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিব্রুগড় বাণী সদনের যে শিল্পী আছে, সেই শিল্পীর এই যে কাজ, সরস্বতী পুজোর মূর্তি যে নির্মাণ করেছে, সেগুলো আপনাদের কেমন লাগলো। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখেছেন এখানে কাজটা দেখুন, এই সরস্বতী মূর্তিটার ব্যাকগ্রাউন্ড বলুন বা তার রং এত অ্যাট্রাকটিভ, এত সুন্দর লাগছে। অনেক মূর্তি আছে, জায়গাটা একটু কম, পরপর করে রেখেছে, সমস্ত ভিডিওগুলো তুলে ধরা যাচ্ছে না। দেখেছেন এখানে কিন্তু বৈচিত্র্য আছে, কোনোটা সাদা কাপড়, কোনোটা হলুদ, কোনোটা বাসন্তী কালার, কোনোটা আবার নীল রঙের, কোনোটা বেগুনি রঙের, একদম মানে কালারফুল যাকে বলা যেতে পারে। ব্যাকগ্রাউন্ডে সবুজের একটা থিম দিয়েছে, অসাধারণ সুন্দর লাগছে। যাই হোক, এই মূর্তিগুলো একটু পরে সমস্ত জায়গা থেকে মানুষ চলে আসবে, নিয়ে যাবে। অনেকে তো পুজো আজকে করছে, আর অনেকে হয়তো আগামীকাল করবে। স্কুলগুলো তো দেখছি ম্যাক্সিমাম আগামীকালই করবে। যাই হোক, এখানে একটা বিশাল বড় প্রতিমা হয়েছে, গ্রাম বাজার যাবে, সেটা এখনও কাজ বাকি আছে। দেখুন বাসন্তী কালারের এই শাড়ির প্রতিমাটা কত সুন্দর লাগছে, তাই না? ছোট বড় অনেক মূর্তি আছে, সমস্ত জায়গাগুলো ঢোকা যাচ্ছে না, এতটা মানে অনেকটাই মানে কম ন্যারো স্পেসের জন্যে সব জায়গায় পৌঁছানো যাচ্ছে না। আর শিল্পীরা ব্যস্ত আছে, তো তাদেরও ডিস্টার্ব করা যায় না। যাই হোক, যতটুকু পারা গেল তুলে ধরলাম, আশা করি ভালোই লাগবে। আর সময় পাই না, সময়টা বার করে নিয়েছি, সময়টা বার করে নিয়ে ভিডিওটা করলাম। তো যাই হোক, সরস্বতী পুজো সবাই অনেক অনেক ভালোভাবে অঞ্জলি দিন, পুজো উপভোগ করুন। আর সবার কোথায় আর একবার বলছি, এই মূর্তিটা দেখুন, এটা আবার কালারটা, শাড়ির কালারটা পুরো আর ইউনিক কালার দিয়েছে, একটু মেরুন টাইপ, একটু অরেঞ্জ টাইপ দিয়ে দারুণ লাগছে। মাথার মুকুটটাও এখানে মাটিরই দেখানো হয়েছে, অসাধারণ। দেখেছেন বড় বড় মূর্তি সব, এগুলো দারুণ লাগছে, খুব সুন্দর। যাই হোক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, বাকি মূর্তিগুলো একটু শেয়ার করে দিচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই মূর্তিগুলো আপনাদের কেমন লাগলো। এটা হচ্ছে ডিব্রুগড় বাণী সদনে সীতারাম পুকুর পাড়ের মূর্তিশিল্পী, দুর্গাপুজোর সময় এটা পিএন রোডে ওনাদের কর্মশালায় বানায়। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন।